الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলা জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ পাক কবুল করেছেন, মসজিদে এনেছেন। আজকে শাওয়ালের দ্বিতীয় জুমা, আমরা শাওয়ালের দ্বিতীয় জুমার জন্য সকলে এসেছি। আজকে দ্বিতীয় জুমা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। তো দ্বিতীয় জুমার খুতবায় আমাদের মুসলমানদের একটা পরিচয় আমরা ইনশাআল্লাহ আজকে তুলে ধরব। বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে প্রভাবশালী পৃথিবীতে মুসলমান। মুসলমানের পরিচয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুসলমান পরিচয় হচ্ছে যারা আল্লাহ তাআলাকে মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসেবে গ্রহণ করে নেন, তার আনিত সকল বিষয় সহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার ধারক বাহক যারা রয়েছেন তারা হচ্ছে মুসলিম। এই মুসলমান সবচেয়ে শক্তিশালী ছিল এক জামানায়, নবীজির জামানায়, রাসূলের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায়, যুগে যুগে অনেক দিন পর্যন্তই তারা শক্তিশালী ছিল। কিন্তু বর্তমান বিশ্বে মুসলমানরা সবচেয়ে দুর্বল, সবচেয়ে নির্যাতিত একটি জাতি, মজলুম একটা জাতি। এর কারণ কি? সবচেয়ে শক্তিশালী জাতি, তার ইতিহাস বলে সবচেয়ে শক্তিশালী জাতি হওয়া সত্ত্বেও আজকে সে কেন মার খায়, কেন সে দুর্বল, কেন একটা দুর্বল শ্রেণীর লোকও তাকে থাপড়ায়, মুসলমানদেরকে ধরে ধরে। এর কারণ হচ্ছে প্রকৃত অনেক কারণে রয়েছে, তার মধ্যে তিনটা কারণ আজকে বলবো আপনাদেরকে। অন্যতম তিনটা কারণ আমি বলবো, আর অনেক কারণ রয়েছে, অন্যতম তিনটা কারণ আমরা বলবো সময় শর্টের কারণে সংক্ষিপ্ত ভাবে। এক নাম্বার হচ্ছে মুসলমানরা শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন মার খায়। এর এক নাম্বার কারণ হলো যে তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কিভাবে? যে আল্লাহ পাকের পক্ষ থেকে ভরসা সরে গেছে। তারা এখন আল্লাহ পাকের উপর ভরসা করতে চায় না, আল্লাহ পাককে নিয়ে সন্তুষ্ট না। হ্যাঁ, আল্লাহ পাকের রব্বুল আলামিনের উপর যে পরিপূর্ণ ভরসা থাকা, আল্লাহ পাককে নিয়ে সন্তুষ্ট থাকা, ঈমান, এটারই নাম। কিন্তু এটা তাদের মুসলমানদের কমে গেছে। তারা এখন দুনিয়া নিয়ে সন্তুষ্ট, দুনিয়ার উপর ভরসা, দুনিয়া পেয়ে খুশি। এর মধ্যে একটা প্রধান কারণ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যখন কোনো মুসলমান দূরে সরে যাবে, তখন তা ওই মুসলমানরা অবশ্যই নির্যাতিত হবে, মজলুম হবে এবং দুর্বল হয়ে যাবে। এটার ইতিহাস সাক্ষী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা বদরের যুদ্ধে ৩১৩ জন লোক যুদ্ধ করে ১০০০-এর সাথে বিজয় লাভ করেছে। এবং কেমন বিজয়? একেবারে 100% বিজয়। মাত্র 14 জন শহীদ হয়েছে, আর এদের সব পলায়ন করছে, হ্যাঁ, নিহত হয়েছে, বন্দী হয়েছে মুসলমানদের হাতে। তো সুমহান বিজয় মুসলমানদের হাতে এসেছিল ৩১৩ জন নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাদের ভরসা ছিল অগাধ, বিজয় লাভ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক আমাদের এই বিশ্বাসটা নেই। আমাদের বিশ্বাস টাকা পয়সার উপর, আমাদের বিশ্বাস অস্ত্রের উপর। আমরা মনে করি মুসলমানরা যে আমাদের অস্ত্র নেই, হ্যাঁ, আমাদের বর্তমান প্রকৌশলী সিস্টেম আমাদের হাতে নেই, এজন্য আমরা দুর্বল। এটা মিথ্যা কথা, ভুল কথা। এটা
অস্ত্র থাকলেই, জনবল থাকলেই, বা আমাদের সকল বর্তমান যে প্রকৌশলী সিস্টেম, ইঞ্জিনিয়ারিং সিস্টেম, এগুলো আমাদের হাতে থাকলে, মিডিয়া আমাদের থাকলে আমরা জয়লাভ করব, একদম মিথ্যা কথা। এটা ভুল ধারণা, অনেকে এটা মনে করেন। সাহাবীরা হুনাইনের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, আল্লাহ তাআলা অনেক যুদ্ধে মুসলমানদেরকে জয়লাভ করান। ফি মাওয়াতিন কাসীরা ওয়া ফি হুনাইনিন ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, আর হুনাইনের যুদ্ধে তোমরা ইতিপূর্বে ঠিক ছিলা, কিন্তু হুনাইনের যুদ্ধে তখন সাহাবীরা অনেক যুদ্ধে জয়লাভ করার পর এদের জনসংখ্যা বেড়ে গেছে, এদের সৈনিক বেড়ে গেছে, এদের হাতিয়ার, অস্ত্র শস্ত্র অনেক বেড়ে গেছে। বদরের যুদ্ধে কারো হাতে তলোয়ার ছিল না, দাও কাছে নিয়ে বের হয়েছিল। উট ছিল না, ঘোড়া ছিল না, বাহন ছিল না। উট ঘোড়া তো ট্যাঙ্গের নেই, ট্যাঙ্ক ছিল না, এগুলো দুইটা ঘোড়া ছিল মাত্র মুসলমানদের। অপরপক্ষে শত্রুদের সব ছিল। হুনাইনের যুদ্ধে এদের প্রত্যেকের ঘোড়া ছিল, উট ছিল, তলোয়ার ছিল, এবং কাফেরদের 3 গুণ ছিল মুসলমানরা, 3 গুণ। বদরের যুদ্ধে কাফেররা ছিল 3 গুণ, হুনাইনের যুদ্ধে মুসলমানরা 3 গুণ, আর কাফেররা হচ্ছে মাত্র 1 গুণ। সংখ্যা কম না? তাই মুসলমানরা চিন্তা করতেছে, আমরা বদরের যুদ্ধে 1 গুণ 313 জন 1000 হারাই দিছি, আর এখন তো আমরা 3 গুণ, এরা 10,000, আমরা 30,000, এখন তো আর আমাদের সাথে চান্সই পাবে না। এরকম একটা গর্ব করে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া ফি হুনাইনিন আ'জাবাতকুম, তোমাদেরকে খুশি করে দিয়েছিল, কাসরাতুকুম, তোমাদের আধিক্য, সংখ্যা, গরিষ্ঠতা, সংখ্যার আধিক্য তোমাদেরকে গর্বিত করে তুলেছিল যে তোমরা বিজয় লাভ করবে আজকে। তাহলে বিজয় লাভের কারণ, বিজয় লাভ করবে এটার ভরসা কি? সংখ্যাধিক্য, আল্লাহর উপর ছিল না যে আল্লাহ পাক আমাদেরকে জয় লাভ করবে। সাহাবীদের ঈমান ঠিক আছে, কিন্তু ওই সময় গর্ব ছিল যে সংখ্যা আমরা বেশি, এখন তো আমরা জয় লাভ করবই। তাহলে দেখেন হুনাইনে আল্লাহ পাক কি বললেন, ওয়া ফি হুনাইনিন ইদ আ'জাবাতুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া যাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। তারপর তোমাদের জন্য জমিন সংকীর্ণ হয়ে গেল, তোমরা মার খেতে শুরু করলে। কাফেররা চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘিরে ফেলেছে এবং এদেরকে এমন মার মারতেছে যে এখন তারা ওয়াল্লাহু মুদবিরিন, পৃষ্ঠ প্রদর্শন করে মুসলমানরা এদিক সেদিক পলায়ন করতেছে, ভাগতেছে, মার থেকে ভাগা শুরু করলো। তারা কি বুঝলাম কেন মার খাবে তারা? যেখানে 313 জন, অস্ত্র নাই, দুর্বল ছিল, খাবার দাবার ছিল না, জয়লাভ করেছে। এখন তো 30,000 10,000 মোকাবেলায় মুসলমান কেন পলায়ন করলো? কারণ আল্লাহ পাকের উপর ভরসা ছিল না সাহাবীদের তখন, ক্ষণিকের জন্য সাহাবী হয়ে এরকম। আল্লাহ পাক পরে যদিও সুম্মা আনজালাস সাকিনাতা না বিজয় লাভ করেছেন পরবর্তী লাস্টে, কিন্তু প্রথম মার খেয়েছে। আমি বলতেছিলাম যে আমরা মুসলমানরা সংখ্যাধিক্য, অস্ত্র শস্ত্র সব আমাদের অনুকূলে, এটম বোমা, পারমাণবিক সব আমাদের হয়ে যাবে আর আমরা জয়লাভ করবো, কোশ্চিন কালেও না। এটা আশা করাটা আল্লাহ পাকের থেকে ভরসা উঠিয়ে নেওয়া, ঈমান দুর্বল হয়ে যাওয়া। বিজয় লাভ করবে না। বিজয় লাভ আসবে আল্লাহ পাকের উপর, খাঁটি ভরসার উপর, ঈমানের উপর। 1 নাম্বার, ভরসা আমরা হারিয়ে ফেলেছি। 2 নাম্বার কারণ, আমরা নবীজির সুন্নাত থেকে সরে গেছি, নবীজির উপর আমরা ভরসা করি না। কেউ কোরআন নিয়ে যথেষ্ট, তার নবীর হাদিস নাই। আবার কেউ নবীজির মানলেও সুন্নতের কোনো প্রয়োজন নেই, সুন্নতের ধারদারি না। মুসলমানদেরকে দেখলে এখন আমরা সুন্নতের ধারদারি না। কোন রকম নামাজটা পড়ি, যারা পড়ি, কিন্তু বাকি যে আরো সুন্নত রয়েছে, নবী সুন্নত মানে কি শুধু মেসাক করা, সুন্নত মানে কি শুধু ওযু করা, এরকম না। সারা জীবনটা, পুরো জিন্দেগিটা নবীজির তরিকায় চলতে হবে, এটা হলো সুন্নাহ। নবীজি এজন্যই আসছেন, কিভাবে তোমার কোরআনটা কিভাবে ফিট করবা জীবনের ভিতরে, এইজন্য নবীজি আসছেন। অন্যথায় আল্লাহ পাক শুধু কোরআন নাযিল করে দিতেন, নবীজিকে এজন্য পাঠিয়েছেন। তো আমরা নবীজির জীবন যাপনের ব্যাপারে, ব্যবসায়িক ব্যাপারে, চাকরির ব্যাপারে, প্রাতিষ্ঠানিক ব্যাপারে, বিভিন্ন পারিবারিক ব্যাপারে, এক কথায় জীবন যাপনের ব্যাপারে আমরা নবীজির সুন্নতকে ফলো করছি না। এইজন্য 2 নাম্বার কারণ হচ্ছে আমরা মার খাচ্ছি, নবী সুন্নত থেকে সরে গেছি। প্রমাণ, সাহাবীরা একটা সুন্নত ছেড়ে দিয়েছিল, যুদ্ধে হেরে গেছে। কেন হারলাম? খোঁজো কোন সুন্নত ছাড়ছি কিনা। আমরা দেখে যায় ওই দিন আমরা মেসাক করি নাই। মেসাক সাহাবীরা কিন্তু পরিপূর্ণ জীবন নবীজির তরিকায় চলে।
ওই দিন কোনো কারণে তারা মেসআপ করে নেই, মেসআপ করো, মেসআপ করছে, বাস মেসআপ করার পর যুদ্ধে গেছে, জয়লাভ করছে। কাহিনী শর্টকাট করতেছে, তারা জয়লাভ করছে। তাহলে সুন্নত থেকে সরে গেছি, আর সুন্নত থেকে সরে যাওয়া মানে হলো ইসলাম থেকে সরে যাওয়া। ইসলাম থেকে, কোরআন হলো ঈমান, আল্লাহ হলো ঈমান, আর নবীজির জীবনটা সুন্নতটা হলো ইসলাম। আমরা ইসলাম থেকে সরে গেছি, সুন্নত থেকে সরে গেছি। এজন্য কোনোদিন আমরা ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা করব আর আমরা বিজয় লাভের দাবি করব, হবে না, হবে না। এজন্য দোয়া কবুল হচ্ছে না মুসলমানদের। সারা বিশ্ব মুসলমান দোয়া করতেছে। সুদাইসি রমজান মাসে দোয়া করছে কেঁদে কেঁদে, আমরা কামাতায় তো ফুলতে নাজিলা করছি, বিভিন্ন সারা বিশ্বে দোয়া হচ্ছে, কবুল হচ্ছে না কেন? আমরা আমাদের জায়গায় নেই, আমাদের জায়গায় এসে দোয়া করতে হবে। 2 নাম্বার কারণ। 3 নাম্বার, মুসলমানদের মার খাওয়ার বর্তমান লাস্ট একটা এবং মেন কারণ হচ্ছে আমরা নিজেদের মুসলমানদেরকে ছেড়ে ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করি। এর একটা প্রধান কারণ। আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুসলমান মুমিন, তোমরা ইহুদি খ্রিস্টানকে কিন্তু বন্ধু বানায়ো না, এদেরকে অভিভাবক রূপে ধরো না, এদের সাথে সলা পরামর্শকারী বানায়ো না। আমরা মুসলমানরা যারা ফলো করার মতো রাষ্ট্র প্রেসিডেন্ট বা প্রধান যারা রয়েছেন, এরাই ভিতরে ভিতরে খ্রিস্টান ইহুদিদের সাথে বন্ধুত্ব করতেছে। তাহলে কিভাবে মুসলমান জয়লাভ করবে? কিভাবে আল্লাহ পাকের সাহায্য আসবে? অথচ যারা মুসলমানের শত্রু কারা? পৃথিবীতে 2 শ্রেণীর লোক প্রকাশ্য শত্রু, 3টা অবশ্য শত্রু প্রকাশ্য। 1 নাম্বার শয়তান, এত আছেই, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন শয়তান হলো মুসলমানের প্রধান শত্রু। 2 নাম্বার শত্রু কে জানেন শয়তানের পর? হ্যাঁ, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু। এই পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে শত্রু ঈমানদার মুসলমানের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে আল্লাযিনা ইয়াহুদু। হ্যাঁ, আমানুল ইয়াহুদা, যারা ইয়াহুদি তারা হচ্ছে প্রধান শত্রু। হ্যাঁ, ওয়াল্লাযিনা ইয়াশরাকু, এবং যারা শিরিক করে, মুশরিক মানে হিন্দু বৌদ্ধ যারা শিরিক করে, শিরিক। তাহলে প্রধান শত্রু ইহুদি। এই ইহুদিদের সাথেই মুসলমানরা কি করে? গলায় গলায় মিলায়, তলে তলে সম্পর্ক রাখে, বিজনেস রাখে, খাতির রাখে। তাহলে কি আল্লাহ পাকের সাহায্য আসবে? অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা বিশ্বের মুসলমানরা হচ্ছে একজন আরেকজনের ভাই। মুমিনরা একজন আরেকজনের ভাই। সামান্য কোনো মতবিরোধ থাকতে পারে ঈমানের ব্যাপারে, কোনো মাসলাগত দিক থেকে, আমলের দিক থেকে, কিন্তু মৌলিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমরা মানে মুমিন। তাহলে মুমিনরা সাধারণ বিষয়ে পারিবারিকভাবে যদিও মতানৈক্য থাকবে, কিন্তু মৌলিক দিক থেকে তো এক। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সবাই সারা বিশ্বের মুসলমান এক, ভাই ভাই। অথচ আমরা ভাইদের ব্যাপারে শুধু চোখের পানি দিয়ে সাধারণ একটু দেখাচ্ছি, কিন্তু মূলত আমরা মৌলিকভাবে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আমাদের কাছে আসছে না, পৌঁছাইতেছে না, খালি মার খেয়ে যাচ্ছি। এখন এর থেকে পরিত্রাণের তিনটা। 1 নাম্বার, আমাদের আবার পরিপূর্ণভাবে আল্লাহ পাকের ভরসা নিয়ে আসতে হবে। 2 নাম্বার, কারণ আল্লাহ পাক বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। তাহলে আমাদের পরিপূর্ণভাবে কি করতে হবে? আল্লাহ আল্লাহর রাসূল আনুগত্য করতে হবে। 2, আমাদের ইহুদি খ্রিস্টানের বন্ধুত্ব ত্যাগ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যারা মুহাম্মদের সাথে আছেন সাহাবীরা, এরা আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর কঠিন। যারা ইসলামের শত্রু এদের উপর তারা কঠিন। রুহামাউ বাইনাহুম, আর এক মুসলমান আরেক মুসলমানের উপর জান প্রাণ দিয়ে মহব্বত রাখে, ভালোবাসে, সাহায্য করে, তারা নিজেরটা না খেয়ে আরেকজনকে দেয়। এটা হলো সাহাবীদের গুণ। তো যতদিন পর্যন্ত সাহাবীদের মতো ঈমান না আনবো, তাহলে আমরা হেদায়েত পাবো না। আল্লাহ কোরআনে বলেছেন। লাস্ট আমাদের একটা বিষয়, আমরা তওবা করতে হবে, আমাদের খাঁটি তওবা করতে হবে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমরা আজকে থেকে কোন জনবলের উপর ভরসা করব না, আল্লাহ আপনার উপর ভরসা করব। 2 নাম্বার, আমরা কোন আপনার হুকুম বিধান, সালাত, যাকাত, সাওম, রোজা, নবীজির সুন্নাত, আমাদের পুরো জিন্দেগিটা ইসলামের উপর, নবীর সুন্নাত তরিকা চালাবো আজকে থেকে। 3 নাম্বার, আমরা ইনশাআল্লাহ কোনো গুনাহ করব না, গুনার কাজ করব না, আর কোন ইহুদি খ্রিস্টানের সাথে আমরা কি করব না? বন্ধুত্ব রাখবো না। হ্যাঁ, এভাবে চলাফেরা তো করা যেতে পারে, কিন্তু মৌলিক বন্ধুত্ব করা, গোপনে বন্ধুত্ব করা, আন্তরিকতা যেটা, এটা রাখা যাবে না, এটা রাখা যাবে না।
এই জন্য এর থেকে ফিরে আসতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের সারা বিশ্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসবে। তারপর আমরা তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকবো, বাকি আমাদের কাজগুলো হচ্ছে এইগুলো করে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।